গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরপিস ডেলিস ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে ঠিক ঘড়িতে 10টা। তো আজকে একটা এমন কাণ্ড হয়ে গেছে, স্কিপ না করে সবটা দেখো। আজকে আমি কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আর অবশ্যই বেল আইকনটাকে টিপে দিও, যাতে নেক্সট যখন ভিডিওগুলো দেবো সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক তো করবেই, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, তাহলেই হবে। তাহলে আর দিয়ে সাপোর্টে থেকো, তাহলেই অনেক যথেষ্ট। কারণ বাপ্পা কোথায় যাচ্ছে, ওইখানে এসছে। তো পড়ানো হলো, সবাই পড়তে এসেছিলো। বড়ো ছেলে কলেজ চলে গেল, ছোটো ছেলে স্কুল যাবে। রান্না টান্না করে দিয়ে ম্যাক্সকে খাইয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি যাব। এইখানে যাব এই কারণে হচ্ছে, কালকে একটা সংস্কৃত বই দরকার ছিল। তো সেই বইটা কিনে এনেছে, কিন্তু অন্য এনে ফেলেছে। তো সেই বইটাকে ফেরত দেওয়ার জন্য আমাকে স্টেশন যেতে হবে, বইয়ের দোকানে যেতে হবে, একটু কেনাকাটি করার আছে, নিজস্ব একটু পার্সোনাল জিনিস কেনার আছে। তো সেগুলো কিনতে যাব। তো আগে আমি যাচ্ছি, রান্নাটা করব। পনির আছে, পনিরের তরকারি করব, বাঁধাকপি তরকারি করব, আর একটা কী করব, আর একটা দেখা যাক কী করা যায় না করা যায়। তো সবটাই তোমাদের সাথে সাথে শেয়ার করব, কি করি, কখন যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে থাকবে। আর আমাকে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সাথে চলো। তো নিচে চলো, নিচতে যাই। নিচতে গিয়ে দেখা যাক কী করি, সবটাই শেয়ার করবো। আগে ফার্স্ট আমি পনিরের তরকারিটা করে নেবো, তারপর বাঁধাকপিটা করবো। তো নিচে চলো। তারপরে ও তাহলে এখনো যায়নি। হ্যাঁ, ওটা এই আমাকে আর ফোন করেনি, আপনাকে ফোন করেছে। ক্যাক করে উঠবো। এবারে এই এই এমন একটা মানে কি, আমার না একটা কাজ, ওই জন্য ভিতকারে মানে বিরক্ত লাগে। এবার কখনই বাঁচা হবে, কখনই কি হবে, 12টা বেজে গেছে। পনিরের তরকারিটা হয়ে গেছে, আমি বাঁধাকপিটা করি, ভাতটা বসিয়ে দিচ্ছি। ও কাপড় টাপড় পরতে পরতে যদি 1 ফুট হয়ে যায় বন্ধ করে দেবো। বাঁধাকপিটা চাপিয়ে দিই। চলো, ব্যাস। তো আমি দেখি বাঁধাকপি তরকারিটা নামিয়ে দিই, আমি চলে যাই। এসে মৌরলা মাছ ভাজবো। হ্যাঁ, মনে করে বললেন, বোরোলিং একটা আমার আনতে হবে।
মনে পড়েছে, আমারও বোরোলিংটা লাগবে একটা। বোরোলিং এর রাত্রিবেলা বাবু ঠোঁটে দিতে লাগে, আমারও ঠোঁটটা ফেটেছে। ও না, ও আমার দামি ক্রিমি মাখে, কিন্তু বোরোলিংটা ঠোঁটটা ফেটেছে বলে প্রয়োজন। ওর মুখে মাখা ক্রিম ও আমার মাকে। রান্না হয়ে গেছে দেখি, বাঁধাকপিটা হয়ে গেছে মনে, ওটা নামিয়ে দিয়ে যায়, আমি এসে মাছের ব্যবস্থা করব। চাদর নিতে হবে বাইরে। ও এখনো দোকান বন্ধ। হ্যাঁ, বাঁধাকপিটা চাপিয়ে বন্ধ করে দিয়ে যাবো, আর ভাত চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, ও তো শুধু মেমারিটা যাবে। আমি দেখছি, চলে আসি না, এসে গেলে তো করে নিতে পারবো। আমি শুধু চলো, কেমন লাগছে বলো। এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এত মাথাটা তখন গরম হয়ে গেছে না, অনেক কষ্ট করে সামনে নিলাম। বর কি কিনেছে? মৌরলা মাছ কিনেছে। এখন আমি কখন মৌরলা মাছ বাছবো, আর কখন আমি মৌরলা মাছ বাছবো, আর কখনই আমি তাহলে স্টেশন আসবো। তুমি যদি আজকে বইটা না ভুলভাল কিনে নিয়ে আসতে, তাহলে কি আমার প্রয়োজন ছিল আসার? যাবার তো কোনো প্রয়োজন ছিল না। এই এখন যাব, দেখি যদি টোটো পেয়ে যায় ভালো, নাহলে হাঁটতে হবে। এই রে হাঁস চড়ছে, এই রাস্তাটা দিয়ে যাই। এই পুকুর পাড়ে আসিস না, ওদিকে চল যা। সবই আমার নাতি নাতনি। তো চলো, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, যদি টোটো পেয়ে যাই তো খুবই ভালো। এ দেখো আলু জমি, কত আলু গাছ হয়েছে দেখেছো? কি সুন্দর সুন্দর দেখো আলু গাছ। আমার তো জমি দেখতে খুব ভালো লাগে। চলো দেখি এখন বইটা আছে কিনা, না হলে অর্ডার দিতে হবে। টোটো পাবো কি দেখি, চলো। যতক্ষণ না ফিরবে, তারপর এবার এটা মাঝে মাঝে টিফিনে বাড়ি চলে আসে, টিফিন নিয়ে ভাত খেতে চলে আসে। রাস্তাঘাটের যা অবস্থা। আর বড় ছেলেও চান্স পেয়েছিল অনেক জায়গায়, কিন্তু পাঠানো হয়নি ওকে।
মেমারি কলেজেই ভর্তি করানো হয়েছে। এবার ওর বাবা বলছে দিনকাল ভালো নয়, তো কি হবে না হবে ওই ঘরের বাবা ওই মেমারিতে জল টল খেয়ে যায়, মুড়ি টুড়ি খেয়ে যায়, আবার আবার দুটো আড়াইটার সময় চলে আসে। অসুবিধে কিছু হয় না। হ্যাঁ, এবার না হলো সেই ধনেখালি চান্স পেয়েছিল, হরিপাল ধনেখালি সবইতেই চান্স পেয়েছিল, কিন্তু ওগুলো তো অনেক দূর হয়ে যাচ্ছে না, সেই জন্য। তো আমি আমার জিনিস কিনে নিয়েছি, তো কিনে নিয়ে এবার আমি টুকটুক টুকটুক করতে করতে বাড়ি যাব না, বইয়ের দোকানে ঢুকবো, বইটাকে চেঞ্জ করব। আমি আমার পার্সোনাল জিনিস কিনে নিয়েছি, শাশুড়ির ওষুধ কিনে নিয়েছি, তো এবার বইটা দেখি এখন পাল্টাই কিনা, দিয়ে একটু যদি টাইম থাকে পার্লারে ঢুকবো, ঢুকে বাড়ি যাব। তো চলো আমি বইয়ের দোকানে ঢুকছি, তারপর কেমন মিষ্টি মিষ্টি করে ওকে ঝাড় দিচ্ছি, দাঁড়াও না। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ, আমি না তোমাদের অধৈর আগ্রহে বসে আছি, কখন তোমরা বলবে কেমন লাগছে আমার। ঠিক আছে, বাড়ি চলো। কালকে ওই বইটাকে দিয়েছিল, সংস্কৃত বইটা। তুই তুই কি পড়াশোনা জানিস না? অমৃতবাণী বলেছি, বুক লিসে কি আছে, কি আছে? হ্যাঁ, দিলে কি? এবার বেচারি সে ঝাড় খেয়ে মরছে। আমি বলছি তুমি কি দেখে শুনে নিয়ে আসুনি? তুমি দেখতে পাওনি পাবলিসিটি কি লেখা আছে আর ও কি দিলা? আমি হচ্ছে তখন আমি বলছি দাঁড়াও আমি যাচ্ছি, ওকে ঝাল টক টক দিয়ে আসতে হবে। এই তো বইটা না, ভুল হবে কেন? আজকে যদি আমার এখান থেকে যোগাম ছেড়ে যদি অন্য জায়গায় বাড়ি হতো, হ্যাঁ, একটা বই গন্ডগোল হয়ে গেল। স্যার ম্যাডাম এখন করে না, যোগামে না, যোগাম স্কুলে হেভি টিভিতে, আমাদের যোগাম স্কুলে না, বাড়িতে পড়াতে গেছে, পড়াতে গিয়ে ধর্ষণের নালিশ উঠেছে। এই রে, এখানে আমাদের একটা সাইডে যোগামের বাড়ি, দুতলা পড়ে উঠেছে। কবে 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 সেটা? ধনঞ্জয় সাইকেল আমার বিটিএমের ইয়ে ছিল, পঞ্চায়েত প্রধান ছিল, আমরা তো ছোট বাচ্চা। হয়েছে, দেখলে তো কেমন করবো, বললাম ভুল খেয়ে গেছে, এবার পাল। টোটো পেয়ে গেলাম, তো টোটো পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলাম এইখানে, নামিয়ে দিল জলেশ্বর তলায়। তো দেখো ফুলটা প্লাক করেছি, কেমন লাগছে আমাকে বলো। চলো, নিজের জিনিস কিনলাম। ওইখানে সব বসে আছে, আমার না আলু জমি দেখতে কি, এইখানে পালং শাক হয়েছিল কত, আমার আলু জমি দেখতে ব্যাপক লাগে। তো এটা করে নিয়ে চলো বাড়ি যাই, একটু ছবি তুলে নিই, দাঁড়াও। আমার তো ব্যাপক লাগছে, বাড়িতে যাই, যে আমার জন্য এখন মৌরলা মাছ অপেক্ষা করছে, যে মৌরলা মাছ বাছতে হবে। আর উপায় আছে, মানে আমি জাস্ট যেটুকু দোকানে ঢুকতে যেটুকু টাইম লেগেছে, এটা ওটা সেটা যা হোক করে বইটা চেঞ্জ করলাম, নিজের জিনিস কিনে তোমরা তো সবই দেখতে পেলে। খুব একটা যে দেরি করেছি এখান ওখান সেখান করছি তা না। এবার যাব, যে মৌরলা মাছ আছে কিনে রেখে দিয়েছে, মৌরলা মাছ বাছবো, তারপর ঝাল হবে। আর ভালো লাগে না জানো তো, সিরিয়াসলি বলছি। আর আমার কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। দেখি শাশুড়ির সাথে শুক্রবার যদি যাই। কি করছিস, পড়তে বসার নাম নেই, ঘুরে বেড়াচ্ছিস কি ওটা? তারপর এবারে প্রচুর দেরি হয়ে গেল, 1:06 বেজে গেল। বাড়িতে গিয়ে আমার সাথে পেটা নিয়ে একদম ভুঁইয়ে ফসকাবে না। তো চলো, মানে ভুঁইয়ে আর ফসকাবে না একটাও, ঘরের পিঁয়া গানি
1:06 বেজে গেল। চলো বাড়ির কাছে এসেই গেছি, এসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এইটাকে দিয়ে দিয়েছো? না না, পড়তে যেতে হবে না। মৌরলা মাছটা কখন খাবি? আমি এই পোনা মাছটা তোকে ভেজে তুলে দিচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে এসছি। দেখো মৌরলা মাছ, দুটো খাবি? ভেজে দেবো মৌরলা মাছ। আমি তোর বইটাও পেয়ে গেছি জানিস। বইটা নিয়ে প্রথমে কালকে বলছো এত দোকানে ভিড় হয়েছে, তাহলে কি করে? তোমরাই তো বুঝতেই পারছো, দোকানে আসবে দেখবে কিরকম ভিড় হয়। আজ সে তো জানি দোকানে ভিড় হবে, তা বলে কি তোমার একটা কোনো দায়িত্ব নেই? ঠিকঠাকই তো দেবো, বই দেবে দিয়ে বলাতে আবার দিয়ে দাঁড়ানো। তোকে দুটো মৌরলা মাছ ভেজে দিলাম, এখন 2টো বাজেনি তো, এখন 1:45 মনে হয়। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাকে একটু বলে দিই আমি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দুটো ভাজ দিচ্ছি, মৌরলা মাছ ভেজে দিচ্ছি। দাঁড়া হয়ে গেছে, হ্যাঁ দাঁড়া হয়ে গেছে, দিচ্ছি। দাঁড়া দেবো।